যে এত যদি চিন্তা করতে চাও, বেশি চিন্তা করতে গেলে টেনশন লাগবে। চিন্তা করার কিছু নাই, কাহিনী একটাই, দিন দুনিয়াতে যা আছে যোগ করবা, মানুষেরটা মাইনাস করবা, হয়ে যাবে। সহজ জিনিস, সেটা হচ্ছে বৃষ্টির ম্যাথ। লেখো যে বৃষ্টির ম্যাথ। বৃষ্টি পড়ছে এবং প্রথম কেসে একদম সোজা, বাতাস নাই, বৃষ্টি পড়ছে, কোনো বাতাস নাই। খেয়াল করো, সো বৃষ্টি কখন পড়ে? মেঘ থেকে পড়ে, রাইট? বৃষ্টির জন্য মেঘ লাগবে। সো মনে করো মেঘ আছে কোথাও এবং মাটিতে বৃষ্টি পড়তেছে, ভূমিতে বৃষ্টি পড়তেছে, এটা ভূমি, হ্যাঁ? সো বৃষ্টি পড়ছে, ভালো কথা। তো বৃষ্টির ফোঁটা যখন পড়বে, টুপ টুপ করে পড়ছে। সো বৃষ্টির ফোঁটা, খেয়াল করো, বৃষ্টির ফোঁটা যখন পড়ে সেটার একটা বেগ থাকবে, তাই না? এবং বাতাস না থাকলে গ্র্যাভিটির কারণে সেটা একদম সোজাসুজি পড়বে। বাতাস নাই, খেয়াল করো, বাতাস নাই, তাহলে গ্র্যাভিটির কারণে কি হবে? সোজাসুজি পড়বে, একদম সোজাসুজি। তো এইটা হচ্ছে বৃষ্টির বেগ, হ্যাঁ, রেইনের বেগ, ভি অফ আর বললাম, রেইনের বেগ। এখন একজন ব্যক্তি যদি দাঁড়ায় থাকে, এমনিতে জাস্ট দাঁড়ায় আছে, তখন কি হবে? বৃষ্টি তার মাথায় একদম লম্ব বরাবর পড়বে। তো এই যে এইটাকে ধরো, আমরা যদি এখানে নেই, তাহলে কেউ যদি এখানে দাঁড়ায় থাকে, তাহলে তার মাথার উপর একদম লম্ব বরাবর পড়বে। সো ছাতা ধরতে হবে কোন দিকে? ছাতা ধরতে হবে একদম লম্ব বরাবর ধরতে হবে, যেন সে বৃষ্টি থেকে বাঁচতে পারে। সহজ কথা। সো দাঁড়ায় থাকলে বৃষ্টি এভাবেই পড়বে। কিন্তু এই লোকটা যদি গতিশীল হয়ে যায়, মানে এই লোকটাই, সেম লোকটা যদি দাঁড়ানো বাদ দিয়ে হয়ে যায় হচ্ছে গতিশীল, মানে দৌড়ানো শুরু করে, যদি এই লোকটা দৌড়ানো শুরু করে, তাহলে কি হবে? তার একটা বেগ থাকবে। তাহলে মানুষের এই বেগটাকে ভি অফ এম বললাম, ম্যানের বেগ, এম ফর ম্যান, মানুষের বেগ হচ্ছে ভি অফ এম। তাহলে মানুষের বেগ ভি অফ এম, বৃষ্টির বেগ হচ্ছে এইটা। এখন কি হচ্ছে? এখন আমাকে চিন্তা করতে হবে যে এই লোকটা কি দেখবে তার সাপেক্ষে দুনিয়াটা। কারণ আমাদের কথাই চিন্তা করো, আমরা যখন দৌড়াবো তখন আমরা চিন্তা করব যে আমি কোন দিকে ছাতা ধরবো যেন কি হয়, আমি বৃষ্টি থেকে বাঁচতে পারি। সো আমার পার্সপেক্টিভে দেখতে হবে বৃষ্টি কিভাবে পড়ছে, নট বৃষ্টির পার্সপেক্টিভে। বৃষ্টি তো প্রাকৃতিক ব্যাপার। আমরা যেটা করব, আমাদের পার্সপেক্টিভে প্রাকৃতিক ব্যাপারগুলোকে দেখার চেষ্টা করব। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা চিন্তা করতে হবে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ দেখো কিরকম হবে। তাহলে কি করছি আমরা? কার সাপেক্ষে কার? মানুষের সাপেক্ষে বৃষ্টি। তাহলে মানুষেরটা মাইনাস করতে হবে, মানুষেরটা মাইনাস, তাহলে ভি আর মাইনাস অফ ভিএম, বুঝতে পারছো? মানুষেরটা মাইনাস, তাহলে ভি আর প্লাস অফ মাইনাস ভিএম দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে ভি আর এর সাথে প্লাস অফ মাইনাস ভিএম দিয়ে দিতে হবে। তাহলে একটু এই জিনিসগুলোকে একটু আমরা ট্র্যাক করি, নিয়ে চলে যাই। তাহলে ভিএমটা ধরো, এটা একটু বড় করে আঁকাই, এটা হচ্ছে ভিএম, তাই না? এটা হচ্ছে ভিএম, বাঁকা হলো, হালকা মনে হচ্ছে বাঁকা হয়েছে। ভিএম এটা, ভিআরটা কোন দিকে? ভিআর হচ্ছে এটা, লম্ব বরাবর নিচের দিকে। কি করতে হবে? ভিআর এর সাথে মাইনাস ভিএম যোগ দিতে হবে। তাহলে ভিএমটা যদি এইদিকে থাকে, ভিএমটা যদি এইদিকে থাকে, মাইনাস ভিএমটা কোন দিকে থাকবে? এই বরাবর থাকবে, মাইনাস ভিএমটা এই বরাবর থাকবে, ঠিক আছে? ভিআরটা এইদিকে থাকলে মাইনাস ভিএমটা, সরি, ভিএমটা ওইদিকে থাকলে মাইনাস ভিএমটা এই দিক বরাবর থাকবে। তাহলে খেয়াল করে দেখো, ভিআর এবং মাইনাস ভিএম এর তুমি যে যোগফল করো, তাহলে কি হবে? তুমি টোটালটা পেয়ে যাবে, ভিআর প্লাস অফ মাইনাস ভিএম। তাহলে যোগফল কেমনে বের করবা? এই যে এই দুইটা লব্ধি, ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধি। তাহলে লব্ধিটা কিরকম ভাবে পাওয়া যাবে? এখানে সামান্তরিক বলতে একটা আয়তক্ষেত্রই হয়ে যাবে, তাই না? লম্ব যেহেতু দ্বারা, তাহলে একটা আয়তক্ষেত্রের মতো হবে। এবং তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ভিআর মাইনাস অফ ভিএম। এই তো, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ভিআর মাইনাস অফ ভিএম, এটাকে ভিআরএম বলা হয়, ভিআরএম, ভিআরএম, ভিআর মাইনাস ভিএম। বুঝতে পারছো? তাহলে মানুষের সাপেক্ষে কি হচ্ছে? মানুষের সাপেক্ষে বৃষ্টি আসলে কোন দিকে পড়ছে?
মানুষের সাপেক্ষে মানুষ যখন এমনি দৌড়াচ্ছে তখন বৃষ্টি তার দিকে যে এইরকম একটা অ্যাঙ্গেলে পড়তেছে, তার দিকে এইরকম একটা অ্যাঙ্গেলে পড়তেছে। তো যখন এইরকম একটা অ্যাঙ্গেলে বৃষ্টি পড়বে তখন তাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য যেটা করতে হবে, এক্সাক্ট অপোজিটে ছাতা ধরতে হবে, এক্সাক্ট অপোজিটে ছাতা ধরতে হবে যেন সে বৃষ্টি থেকে বেঁচে যায়, এক্সাক্ট অপোজিটে। তাহলে কি হচ্ছে খেয়াল করো, তাহলে কি হচ্ছে, এক্সাক্ট অপোজিটে ছাতা ধরতে হচ্ছে বা এই দিকে ছাতা ধরতে হচ্ছে। ঠিক আছে, এখন এক্সাক্ট অপোজিটে ছাতা ধরা মানে কি খেয়াল করো, আমরা ছাতা যখন ধরি, যে কোনো একটা ছাতার কথা চিন্তা করো, আমরা যখন ছাতা ধরবো তখন কিন্তু আমরা চিন্তা কি করব, যে আমরা নর্মালি এইভাবে ছাতা ধরি তাই না, লম্ব বরাবর নর্মালি, তারপর আমরা বাঁকাবো, নট এইভাবে মানে এইভাবে ধরে তো আমরা বাঁকাই না, আমরা আগে এইভাবে ধরি, লম্বভাবে খুলি, তারপর ছাতাটা বাঁকায় ফেলি। তো আমরা উল্লম্বের সাথে কোণ ধরি নর্মালি, যদি কোনো কোণের কথা না বলা থাকে, বৃষ্টি ছাতার ম্যাথে যদি কোনো কোণের কথা না বলা থাকে তাহলে ছাতাটা উল্লম্বের সাথেই ধরবো, বাই ডিফল্ট আমরা উল্লম্বের সাথেই চিন্তা করি। সো এই যে উল্লম্বটা, এই উল্লম্বের সাথে ধরে নাও আমরা ছাতা ধরতেছি হচ্ছে থেটা কোণে, তাহলে এই কোণটা কিন্তু থেটা, থেটা থেটা বিপ্রতীপ কোণ এটা, তাই না? তাহলে আমরা কি বলতে পারি খেয়াল করে দেখো, তাহলে ট্যানজেন্ট অফ থেটা, ট্যানজেন্ট অফ থেটা কত হবে খেয়াল করে দেখো, আমরা যদি এইখানে থেটা বের করি তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব কোনটা, লম্ব হচ্ছে মাইনাস ভিএম এর ভ্যালু, খেয়াল করবা মাইনাস ভিএম এর ভ্যালু ডিভাইড বাই ভূমি কোনটা, ভূমি হচ্ছে ভিআর এর ভ্যালু, ভিআর এর ভ্যালু, বা অন্য কথায় ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু হচ্ছে মানুষের বেগ বা ব্যক্তির বেগ, এভাবে লিখি ব্যক্তির বেগ বাই নিচে হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে থেটা যেটা সেটা হচ্ছে ট্যান ইনভার্স ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ। তাহলে এই কোণে ছাতা ধরলে কি হবে, এই কোণেই ছাতা ধরলে সে আসলে বেঁচে যাবে, এই কোণে ছাতা ধরলে সে আসলে বৃষ্টি থেকে বেঁচে যাবে। তাহলে এই থেটা লিখে রাখতে হবে, এটা কার সাথে কোণ, এটা হচ্ছে উল্লম্বের সাথে কোণ, কিন্তু অনুভূমিকের সাথে না, হ্যাঁ উল্লম্বের সাথে কোণ। যদি অনুভূমিকের সাথে জিজ্ঞেস করতো কি হইতো, তখন আমরা এই কোণটা ধরতাম অনুভূমিকের সাথে, ধরে এইটা হয়ে যেত লম্ব, এইটা হইতো ভূমি, ঠিক আছে, তখন এইটা হইতো লম্ব, এটা হইতো ভূমি। সো ইজি আর কি, তেমন প্যারা হবে না। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ রিটেন বোথ এবং এইচএস মানে অ্যাডমিশন অবধি আর কি। হ্যাঁ, এখন যেটা পড়ছো সবই অ্যাডমিশনে কাজে লাগবে। তো বাতাস না থাকলে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে চিন্তা করতে পারবো। যেরকম আমরা যদি 18 নম্বরে যাই, দেখো এগুলা বারবার আসছে পরীক্ষায়, হ্যাঁ একটানে অনেকগুলা দেখলে দেখবে একটানে হয়ে যাচ্ছে। দেখো 18 নাম্বার, তোমরা খালি হেডিংটা দিবা, লাইভ যারা করতেছো হেডিংটা দিবা হচ্ছে কোনটা, এটা হচ্ছে যশোর বোর্ড 16, হেডিংটা দিবা হচ্ছে যশোর বোর্ড 16, বুঝছো? বৃষ্টি উল্লম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছিল, এমন সময় আসাদ দেখলো এক ব্যক্তি উল্লম্বের সাথে এত কোণে ছাতা ধরে পায়ে হেঁটে চলছে, অপর এক ব্যক্তি উল্লম্বের সাথে এত কোণে ছাতা ধরে সাইকেলে চলছে, দুইজনের বেগ আলাদা, একজন একটু বেশি বেগে বা একজন কম বেগে যাচ্ছে, এই কারণে এক একজনের ছাতা ধরার অ্যাঙ্গেলটা ভিন্ন, উভয় বৃষ্টি থেকে রক্ষা পেল, মানে ভালো মতোই ছাতা ধরেছে। গ নাম্বার, পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ, দেখো খুবই সোজা, পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ vm1 হলে ট্যানজেন্ট অফ থেটা 1 বললাম, এটা আমরা কি জানি, ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু কার বেগ বাই কার বেগ, উপরে বসবে হচ্ছে ব্যক্তির বেগ, তাই না, আর নিচে হচ্ছে বৃষ্টির বেগ। রেইনের বেগ কিন্তু দুইজনের জন্য সমান, এমন না যে এক একজনের জন্য রেইন এক এক রকম করে পড়ে, বৃষ্টি এক এক রকম করে পড়ে, না দুইজনের জন্য রেইনের বেগ কি সমান, দুইজনের জন্য বৃষ্টি একই রকম ভাবেই পড়তেছে। সো এটা নিয়ে প্যারা নাই, এটা সেম, R1 R2 হবে না, কিন্তু এটা M1 M2 হবে এবং থেটার ভ্যালুটাও চেঞ্জ, এই কারণে এটা 1 এটা 1 এটা 1 2 নাই। তাহলে খেয়াল করে দেখো এটার বেগটা বের করতে বলছে vm1, পায়ে হেঁটে চলা, তাহলে vr
ইন্টু ট্যানজেন্ট অফ থেটা 1। ভিআর কোনটা? উল্লম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছিল, 6 ইন্টু ট্যানজেন্ট অফ থেটা 1। দেখো কত কত কোণ ছিল? 33.8 ডিগ্রি কোণ ছিল, 33.8। তাহলে ট্যানজেন্ট অফ 33.8 বসাই দাও। এই ম্যাথগুলো মানে এদের হচ্ছে লাগ ভালো ছিল, অতিরিক্ত সোজা দিয়েছে। 4.02 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে গ নাম্বার গেল। এবার ঘ নাম্বার, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যক্তিদের ভিন্ন কোণে ছাতা ধরার কারণ। এই কারণটা হচ্ছে বেসিক্যালি, এটা তো আমরা শুরুতেই বলছি, এই কারণটা কি? কারণটা হচ্ছে এক একজনের বেগ ভিন্ন রকম। হ্যাঁ, পায়ে হেঁটে চলার জন্য, পায়ে হেঁটে চলার জন্য ব্যক্তির বেগ ভিএম কত? ভিএম1 কত পাইছি? লিখে দিব, এটা তো পাইছি আমরা, 4.02 কিলোমিটার পার আওয়ার। এবার সাইকেলে চলা ব্যক্তির বেগটা বের করি। সাইকেলে চলার জন্য, সাইকেলে চলার, এভাবে লিখি, সাইকেলে চলা ব্যক্তির বেগ ভিএম2 হলে ট্যানজেন্ট অফ থেটা 2 ভিএম2 বাই ভিআর। তাহলে ভিএম2 ভিআর অফ ট্যানজেন্ট অফ থেটা 2। ঠিক আছে, দেখো কত আসে। ভিআর কোনটা? 4.02, না সরি ভিআর হচ্ছে 6, আর এটা কোনটা? ট্যানজেন্ট অফ থেটা 2 53.06। কিলোমিটার পার আওয়ার। তাহলে কারণটা কি? কারণটা তুমি জাস্ট এখানে বের করে বলবা যে দেখেন এখানে যেটা হয়েছে যে দুইজন ব্যক্তিদ্বয়ের বেগ বিভিন্ন, তাই ভিন্ন কোণে ছাতা ধরতে হচ্ছে। আচ্ছা, দুইটা কি ঠিকঠাক হলো? 53.06 ছিল এটা, তাই না? ও আমি তো ভুল করছি, এখানে 6 তো ভুল করছি, দাঁড়াও, 7.97 হবে, 7.97। অবশ্যই আলাদা হবে, 7.97। ওকে, সো এইভাবে আমরা গ এবং ঘ দুইটাই মানে খুবই সোজা আর কি। এইটা বাতাস না থাকার এইগুলা খুব সোজা। হ্যাঁ, যেরকম এটাও আসছিল, এটা এটা খুব ইম্পর্টেন্ট আবার, ঢাকা বোর্ড 23। গাড়ির কাঁচ ভিজবে কিনা, গাড়ির কাঁচ ভিজবে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, আচ্ছা গাড়ির কাঁচ ভিজে কিনা এইটা একটু পড়ায় নেই আলাদা করে। আগে লেখো হচ্ছে গাড়ির কাঁচ, গাড়ি মনে করো আগে একটু ছোট্ট করে আঁকাই। গাড়ি মনে করো ডান দিকে চলছে, ডান দিক বরাবর। হ্যাঁ, এটা ফ্রন্ট, গাড়ি এদিক বরাবর চলছে। তো যখন ফ্রন্টটাই দেখতে ছোট হবে, ব্যাকটা দেখতে বড় হবে, যাই হোক গাড়ি যখন এদিকে চলছে, হ্যাঁ, তখন খেয়াল করো সামনের কাজ আছে, পিছের কাজ আছে। তো বৃষ্টি যদি এদিকে পড়ে, হ্যাঁ, গাড়ির বেগটা ভিসি বললাম, আর বৃষ্টি যদি নিচের দিকেই পড়তে থাকে অলওয়েজ, বৃষ্টি যদি মানে বাতাস যদি না থাকে, হ্যাঁ, এটা কিন্তু বাতাস না থাকার কেস আর কি। বৃষ্টি যদি নিচের দিকে পড়ে, বৃষ্টি যদি নিচের দিকে পড়তে থাকে, ভি অফ আর, তখন কিন্তু অলওয়েজ যেটা হবে, আমরা কি দেখব যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, তাই না? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা কি? এটা হচ্ছে ভিআর
মাইনাস ভিসি বা ভিআর প্লাস অফ মাইনাস ভিসি। সো যেটা হবে চিন্তা করে দেখো, ভিআর তো নিচের দিকে, রেইন এটা তো নিচের দিকে অলওয়েজ, আর মাইনাস ভিসি যেটা খেয়াল করবা, ভিসি যদি এদিকে থাকে, ভিসি যদি এদিকে থাকে, মাইনাস ভিসিটা কোন দিকে হবে? মাইনাস ভিসিটা হবে সবসময় তার এক্সাক্ট অপোজিটে, সব সময় মাইনাস ভিসি এটা। হ্যাঁ, তাহলে কি হলো, আমরা ভিসিটাকে অমিট করে দিলাম, এটা নাই, আর যা আছে সেটা হচ্ছে মাইনাস অফ ভিসি। ভিআর এর সাথে মাইনাস অফ ভিসি যোগ হয়ে যেটা হবে, মানে যোগ হচ্ছে কে কে, ভিআর এবং মাইনাস ভিসি, যে ভিআর এবং মাইনাস ভিসি যোগ হয়ে অলওয়েজ যেটা হবে, বৃষ্টির বেগ এই দিকে বরাবর থাকবে, বৃষ্টির বেগ এই দিক বরাবর থাকবে, এটা হচ্ছে ভিআর মাইনাস ভিসি। এখন তাহলে কাহিনী কি হচ্ছে? কাহিনী হচ্ছে যখনই গাড়িটা এদিকে যাচ্ছে, যখনই গাড়িটা এদিকে যাচ্ছে, তখন সামনের কাজ ভিজবেই, সামনের কাজ ভিজবেই ভাই, যাই করো সামনের কাজ ভিজবেই। তাহলে লিখে দিই, সুতরাং বাতাস না থাকলে কিন্তু এটা, হ্যাঁ বাতাস নাই কিন্তু এখন আমাদের ম্যাথ, বাতাস না থাকলে সামনের কাজ ভিজবেই। আর বাতাস থাকলে কি হবে? বাতাস থাকলে কি হবে? ওটা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ না, ওটা অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা আপাতত মনে রাখবা, বাতাস না থাকুক, থাকুক মানে থাকুকটা দিবে না, মানে সামনের কাজ ভিজবে, এটা তোমরা মনে রাখবে, সামনের কাজ ভিজবে। এখন পিছের কাজ, পিছনের কাজের জন্য দেখো, পিছনের কাজটা যদি আমরা আঁকাই, হ্যাঁ জাস্ট পিছনের কাজটা আঁকাচ্ছি, এখানে কিছু কেস হতে পারে। পিছনের কাজ খেয়াল করে দেখো, পিছনের কাছে যদি এইরকম ভাবে বৃষ্টি পড়ে, বৃষ্টি যদি এইরকম ভাবে পড়ে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ যদি এরকম হয় পিছনের কাছে, এখন পিছনের কাছে তো একটা অ্যাঙ্গেল থাকবে এখানে, তাই না? এই যে অনুভূমিকের সাথে একটা কিন্তু অ্যাঙ্গেল আছে, এই আলফা কোণটা ধরলাম, আর এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এইখানে একটা অ্যাঙ্গেল আছে যেটাকে আমরা থেটা কোণ ধরলাম। খেয়াল করে দেখো কোন কোণটা বড়? অবশ্যই এইটা আলফা যতটুকু বাড়ছে, হ্যাঁ এই থেটা কোণটা আসলে একটু বড় না, নাকি? না, উল্টো উল্টো উল্টো। আচ্ছা এইভাবে যেও না, আমরা এই কোণটা ধরি, দাঁড়াও এইভাবে চিন্তা করো, ইজিয়ার হবে। একটু কাজ করি, দাঁড়াও এখানে হচ্ছে আমি পিছনের কাজ কথাটা একটু ঘুরাই, অন্যদিকে নিয়ে যাই, পিছনের কাজ। হ্যাঁ আচ্ছা, তুমি এই কোণটার কথা চিন্তা করো, অনুভূমিকের সাথে কোণের কথা চিন্তা করো, তাড়াতাড়ি হবে বোঝার জন্য। তাহলে এই কোণটাকে ধরলাম থেটা, আলফাটা দেখো থেটার চেয়ে বড়, তাই না? আলফাটা থেটার চেয়ে বড়, তাহলে এইখানে কিন্তু খেয়াল করে দেখো কাজ ভিজবে না। চিন্তা করো, বৃষ্টির ফোঁটা কোন দিকে চলে যাচ্ছে? বৃষ্টির ফোঁটা এই যে এই দিক বরাবর চলে যাচ্ছে, এই সমান্তরালে চলে যাচ্ছে, এইটাকে ভিজাচ্ছে না, তো তখন কাজ আর ভিজবে না, সুন্দর মতো পাস করে চলে যাচ্ছে। কিন্তু কিন্তু যদি এমন হয়, কিন্তু এমন যদি হয় যে এইটাই কপি করি, বৃষ্টি যদি এরকম হয় যে এই রকম, এইরকম যদি হয়, তাহলে দেখো ভিজবে, কিন্তু এইরকম হলে কিন্তু ভিজে যাবে। তা কিরকম? দেখো এই যে এই কোণটা, এই থেটা কোণটা, থেটা কোণটা আলফার চেয়ে বড়, এখানে থেটা কোণটা আলফার চেয়ে বড়, বা আলফা কোণটা থেটার চেয়ে ছোট, তাহলে কাজ ভিজে যাবে। আমরা কি এই কোণ আকারে মনে রাখবো কিনা? অ্যান্সার ইজ নো, আমরা এভাবে মনে রাখবো না। আমি তোমাকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো এই থেটা কোণটা চাইলে বের করতে পারবো পরীক্ষার হলে, তাই না? বের করার পরে তারপর হচ্ছে আমরা এমনি চিন্তা করব ভিজুয়ালি, বা রাফলি তুমি রাফ খাতায় আঁকিয়ে চিন্তা করবা, বা দরকার হলে এতটুকু এরকম একটা চিত্র পেন্সিল আঁকাই দিবা।
আঁকানোর পরে চিন্তা করবা যে এটাকে বৃষ্টি কি এই কাজকে ভেজাচ্ছে নাকি ভেজাচ্ছে, তাইলেই হবে, তুমি চিন্তা করে বের করতে পারবা। এটার জন্য আলাদা করে এগুলা কিন্তু মনে রাখার কোনো দরকার নাই, ঠিক আছে? আমি ডিসিশন ফ্যাক্টরটা বলছি যে আলফা এবং থেটা দেখে আমাকে ডিসাইড করতে হবে যে ভিজতেছে কিনা। তো চলো ডিসাইড করি আমরা এই ম্যাথটাতে। সো হেডিং দাও ঢাকা বোর্ড 23, হেডিং দাও ঢাকা বোর্ড 23। দেখো এখানে কি বলা আছে, একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, গাড়িটি ভি এত বেগে একটি রাস্তায় চলছিল, 18i, খেয়াল করছো 18i কেন? কারণ এক্স তোমার হচ্ছে এখানে xy অক্ষ ব্যবস্থার কথা চিন্তা করেছে। সো ভূমি বরাবর চলছিল, ভূমি বরাবর মানে কি এক্স অক্ষ, তাই না? ভূমি বরাবর মানে কি এক্স অক্ষ তো, আর ওয়াই অক্ষ কি উল্লম্ব বরাবর। তাহলে গাড়ির বেগ যেটা, খেয়াল করো গাড়ির বেগ হচ্ছে ভূমি বরাবর, ভূমি বরাবর, এবং এটা কত, এটা হচ্ছে ভি কার 18i হ্যাট। আচ্ছা বৃষ্টি, হঠাৎ বৃষ্টি -12 যে, দেখো এটা থেকে বুঝতে হবে এটা কি বুঝাইছে। প্রথম কথা জে, তো জে মানে কি ওয়াই অক্ষ, জে মানে কি ওয়াই অক্ষ না, এটা উল্লম্ব, উল্লম্ব ওয়াই অক্ষ, কিন্তু -12 এর সাথে -j গুণ আছে। -12 মানে কি, -12 যে মানে কি 12 এর সাথে -j গুণ, 12 এর ভ্যালু কত, -12 ভ্যালু কত 12 তো, কিন্তু মাইনাসটা আসছে -j এর কারণে, ভ্যালু ইনটু ডাইরেকশন থাকে। তাহলে এখানে ভ্যালু হচ্ছে, বা এইভাবে যদি চিন্তা করাই ইউ যেটা -12 যে, এটা মানে কি, এটা মানে হচ্ছে ভ্যালু ইনটু ডাইরেকশন, ভ্যালু 12 কিন্তু ডাইরেকশন কত -j। কেন -j? কারণটা হচ্ছে নিচের দিকে বৃষ্টি পড়ে, তাই ওয়াই অক্ষের নেগেটিভ দিকে বৃষ্টি পড়ে। সো বৃষ্টি কোন দিকে পড়ছে, বৃষ্টি পড়ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, ভি অফ রেইন, ঠিক আছে, ভি অফ রেইন। -12 যে, আচ্ছা এগুলাকে ইউভি আকারে বলেছে তাই না, তাহলে একটা ভি বললাম আর এটাকে ইউ বলেছে, তো ধরলাম আর কি, যেভাবে বলেছে ওভাবে একটু লেখি, সমস্যা কি, লিখতে বলেছে লেখি, সমস্যা ইউ এবং ভি আকারে লেখছে। আচ্ছা এরপর গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে, গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে, নট কোণে। সামনের গ্লাসের কিন্তু দেখো কোনো স্পেসিফিকেশন দেওয়া নাই, পিছনের গ্লাসের দেওয়া, পিছনের গ্লাস কত কোণে হেলানো সেটা বলা, সামনের গ্লাসের ডেটা দেওয়া নাই, কিন্তু এখানে বলেছে তোমাকে কত কোণে, কত বেগে বৃষ্টি পড়বে। তাহলে গ নাম্বারের জন্য বৃষ্টি কত বেগে পড়বে সেটা হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেটাতে পড়বে। তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটাই বের করতে হবে তাহলে, তাই না, এত বেগেই তো পড়বে। গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করলেই হবে। এটা কত, কার সাথে কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বৃষ্টি, তাহলে ভি আর মাইনাস ভিসি। ভি আর বলতে ভি আর বলতে কোনটা, ভি আর বলতে হচ্ছে ভি বুঝাইছে চিত্র মানে উদ্দীপক অনুসারে, এই কারণে একটু ভিটা লিখে দিলাম, মানে তোমাকে এখানে বুঝাইতে হবে যে তোমার যে ডাটা দেওয়া আছে তুমি ঠিকঠাক লিখতে পারছো কিনা। ভিসি কোনটা, ভিসি হচ্ছে আচ্ছা এটা ইউ তাই না, ভি আর কে ইউ বলা আছে, সরি যে ভি আর কে ইউ বলা, আর ভিসি হচ্ছে মাইনাস ভি, ভিসি কে ভি বলা, তাহলে সূত্রের মাইনাস এখানে বসলো, ঠিক আছে। ইউ কোনটা, ইউ হচ্ছে, খেয়াল করো ইউ হচ্ছে -12, বসাও সাবধানে, -12 জে হ্যাট ইউ বা ভিআর, আর ভিসি কোনটা বা ভি কোনটা, এটা হচ্ছে 18i হ্যাট। আচ্ছা এখানে আমি একটা কাহিনী করে নিয়েছি ভুলে, এই যে ইউ ভি উল্টা বসাইছি এখানে তাই না, উদ্দীপক অনুসারে উল্টা বসাইছি। ইউ দেওয়া আছে হচ্ছে যে বৃষ্টির বেগটা, এখানে ঠিক করো যারা আমাকে অন্ধভাবে তুলছো আর কি, আর এটা হচ্ছে ভি তাই না, ঠিক করে নাও, তাই তো দেওয়া, ভি হচ্ছে এটা দেওয়া বৃষ্টির বেগ, বৃষ্টি বলছি, ভি হচ্ছে দেওয়া হচ্ছে গাড়ির বেগ, আর এটা হচ্ছে এটার বেগ, ঠিক আছে। তাহলে এইটা কি, এটা হচ্ছে -12 -12 এটাই কি অ্যান্সার কিনা, অ্যান্সার ইজ নো, এটা অ্যান্সার না তো। তোমাকে কি বলেছে, কত বেগে, মানে ভ্যালু চাইছে, তোমার এখানে কি চাইছে, ভ্যালু চাইছে,
ঠিক আছে, কত মানে ভ্যালু, তাহলে মান হচ্ছে কত সেটা চাইছে, √(-18 স্কয়ার প্লাস -12 স্কয়ার। (21.63) হ্যাঁ, কোনো একক দেওয়া আছে, কোনো একক দেওয়া নাই, খেয়াল করছো? মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার কিছু বলা নাই, সো এই কারণে আমরা একক বলে দিব এখানে, জাস্ট টু বি সেফ। মিটার পার সেকেন্ড হতে পারে, কিলোমিটার পার আওয়ার হতে পারে, আমরা জানি না, একক বলে দিব। সো বৃষ্টির কি করবে, গাড়ির সামনের গ্লাসে এত বেগে, এত একক বেগে আর কি আঘাত করবে, বুঝতে পারছো? শেষ। তাহলে এই জিনিসটা আসলে কোন দিকে থাকবে, এটা ঘ নাম্বারের জন্য আমাদের এমনিও লাগবে। দেখো, ঘ নাম্বারের জন্য আমাদের একটা ডাইরেকশন এমনিও লাগবে। সো এটা কোন দিকে হচ্ছে খেয়াল করো, -89 -12 চেয়ে তুমি এটাকে দুই ভাবে চিন্তা করতে পারো। এটা সরাসরি মাইনাস মাইনাস, তাই না? এক্স অক্ষ বরাবর মাইনাস, y অক্ষ বরাবর মাইনাস, এক্স অক্ষ বরাবর মাইনাস, y অক্ষ বরাবর মাইনাস করলে যে এইদিকে কোথাও আসবে। এটা কেন আসছে এভাবে? কারণ গাড়ির বেগটাকে মাইনাস করা হয়েছে, তাই না? কার সাপেক্ষে? বৃষ্টির বেগের সাপেক্ষে, সরি, গাড়ির বেগটাকে মাইনাস করা হয়েছে বৃষ্টির বেগের থেকে, মাইনাস করা হয়েছে। তাহলে যেটা হইল এইটা, ওকে? এই কারণে এটা এইদিকে আসছে, দুইটাই মাইনাস। আচ্ছা, এবার কি বলেছে, উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা, পিছনের গ্লাস ভিজবে কিনা। খেয়াল করো, পিছনের গ্লাসের জন্য ডেটা দেওয়া আছে, দেখো যে একটি গাড়ির পেছনের গ্লাসটা ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। এই যে গ্লাসটা, এইটা ছাদের সাথে কত কোণে হেলানো, দেখো ছাদ এটা তো, তাই না? এটা তো ছাদের সাথে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে আলফা, হচ্ছে 30 ডিগ্রি বললাম, এইটা দেওয়া 30 ডিগ্রি। এখন আমাকে দেখতে হবে এই থেরাটা কত, অনুভূমিকের সাথে কোণ, তাহলে এখানে অনুভূমিকের সাথে কোণ নিয়ে তুলনা করতে ইজিয়ার হবে, তাহলে অনুভূমিকের সাথে কোণ ধরলাম থেটা, তাহলে ট্যানজেন্ট অফ থেটা, লম্ব বাই ভূমি, হ্যাঁ, লম্ব বাই ভূমি, একটু নিচে লিখি যেখানে গাড়ির চাকা আছে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইটা, তাই না? থেটা যদি এই কোণ হয়, তার বিপরীত বাহুটা হয় লম্ব, লম্ব কোণটা, লম্ব হচ্ছে 12, লম্ব হচ্ছে 12, আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে -VC এর ভ্যালু, -VC এর ভ্যালু কত, 18, তাহলে থেটা ইকুয়াল টু tan ইনভার্স 12/18, 33.7 ডিগ্রি। তাহলে এইটা 33.7 ডিগ্রি কোণে পড়বে। খেয়াল করো, এটা তো 30, এইটা 30, আর এবং ওইটা কত, ওইটা হচ্ছে 30-এর চেয়ে বেশি, 33.7। তাহলে বৃষ্টি কিভাবে পড়তেছে, বৃষ্টি কিন্তু পড়তেছে হচ্ছে এইভাবে, অনেকটা একটু বেশি কোণে পড়তেছে। তো যেহেতু একটু বেশি কোণে পড়তেছে, তাহলে কি হবে, যেহেতু এই ভ্যালুটা এই 30 ডিগ্রির চেয়ে বড়, তাই সুতরাং কি হবে, পিছনের গ্লাস ভিজবে, পিছনের গ্লাস ভিজবে, শেষ। বুঝতে পারছো? কঠিন কিছু না, পিছনের গ্লাস ভিজে যাবে, ওকে, শেষ তো, আর কিছু নাই এখানে। সো এইভাবে হচ্ছে আমরা এই ম্যাথগুলা করতে পারবো। এইবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে বাতাস যদি থাকে, এটা নিয়েও কিন্তু অনেক আসছে, ঠিক আছে? এমন না যে আসে নাই, ভালোই আসছে। বাতাস যদি থাকে, তাহলে বাতাস যদি থাকে, এখানে বাতাসের দুইটা কেস হতে পারে, বাতাস থাকার দুইটা কেস হতে পারে। লেখো, কেস 1, দুইটা না, তিনটা, আসলে তিনটাই পড়বো। হ্যাঁ, ব্যক্তি স্থির, বৃষ্টি পড়ছে, বাতাস
উপস্থিত। খুব সাবধানে পড়তে হবে। ব্যক্তি স্থির আছে এবার। এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে ব্যক্তি। এবার ব্যক্তি স্থির, বৃষ্টি পড়তেছে, বাতাসও আছে। তাহলে মেঘ আছে, আগে মেঘের কথা চিন্তা করো। মেঘ থাকলে তো বৃষ্টি হবে না। মেঘ আছে, মেঘ আছে, ব্যক্তি আছে কোথাও ভূমিতে, বৃষ্টি পড়তেছে, বাতাসও আছে। সো বাতাসও আছে, হ্যাঁ, উইন্ড আছে। উইন্ডো আছে। তাহলে এখন এই যে প্রথম কথা যেটা, বৃষ্টি নরমালি কি করে পড়ার কথা? বৃষ্টি নরমালি পড়ার কথা হচ্ছে নিচের দিকে, তাই না? বৃষ্টি নরমালি পড়বে নিচের দিকে, তাই পড়বে তো, গ্র্যাভিটির কারণে সে নিচের দিকেই পড়বে। কিন্তু এইখানে বাদ সাধবে কে? বাদ সাধবে হচ্ছে বাতাস। বাতাস কি করতে চাইবে? বাতাস হচ্ছে তাকে ঠেলে দিতে চাইবে। তো ভি রেইন এটা, হ্যাঁ, ভি রেইন এটা। আর বাতাস কি করবে? বাতাস তো যদি ডান দিকে যায়, বাতাস যদি ধরি যে ডান দিকে বাতাস, তাহলে বাতাস কি করবে? বাতাস বৃষ্টিটাকে ঠেলে দিতে চাইবে, ঠেলে দিতে চাইবে। খেয়াল করবে, এটা কিন্তু ন্যাচারাল প্রসেস। এটার উপর, বাতাসের উপর, বৃষ্টির উপর আমাদের কোনো রকম কোনো অধিকার নাই, এটা ন্যাচারাল। সো বৃষ্টি নিচের দিকে পড়ছে, বাতাস কোন দিকে যাচ্ছে? ডান দিকে যদি যায়, তাহলে অবশ্যই বৃষ্টি কিন্তু আর নিচের দিকে যাবে না সরাসরি, বাতাস তাকে ঠেলে দিবে। প্রথম মানে সহজ কথা, বাতাস কি করবে? তাকে ঠেলে দিচ্ছে। তো বাতাস যদি তাকে ঠেলে দেয়, বাতাস যদি তাকে ঠেলে দেয়, তাহলে বৃষ্টি কোন দিকে যাবে? বৃষ্টি যাবে এই দিক বরাবর কোথাও, ঠিক আছে? বৃষ্টি এই দিক বরাবর কোথাও যাবে। বাতাস যদি তাকে ঠেলে দেয়, তাহলে বৃষ্টি এই দিক বরাবর কোথাও পড়বে। সো এটা হচ্ছে বৃষ্টির নতুন বেগ, এটা হচ্ছে বৃষ্টির নতুন বেগ, ভিআর প্লাস ভিডাব্লিউ। তাহলে বৃষ্টি হচ্ছে এইভাবে পড়বে, ঠিক আছে? বৃষ্টি এখন মাটিতে এইভাবে গিয়ে পড়বে, বাকিয়ে বাকিয়ে পড়বে। কিভাবে পড়বে? বাকিয়ে পড়বে। তাহলে বৃষ্টি সাথে বাতাস থাকলে বৃষ্টির বেগ কত হয়ে যাবে? এটাকে ভিআর ড্যাশ বললাম, নতুন। বৃষ্টির বেগ ভিআর ড্যাশ ইকুয়াল টু হচ্ছে, বৃষ্টির তো একটা বেগ ছিল প্লাস একটা বাতাসের বেগ আছে। বৃষ্টির একটা বেগ ছিল, সাথে একটা বাতাসের বেগ অ্যাড হয়ে গেল, এবং এর ফলে সে, দেখো এইদিকে যদি বাতাস যায় তাহলে এইদিকে ঠেলে যাচ্ছে, যদি এইদিকে বাতাস আসতো তাহলে এইদিকে চলে আসতো। সহজ কথা, তাই না? এইদিকে চলে আসতো। ওকে, এখন আমরা দেখব হচ্ছে, লেখো কেস 2, কেস 2 এটার পরেই লিখবো, হ্যাঁ, কেস 2। আচ্ছা, এই কেস 1 এর ক্ষেত্রে আমি যদি বলি যে লোকটাকে কত কোণে ছাতা ধরতে হবে, ব্যক্তি স্থির তো, তাই না? একটু দাঁড়াও, আগে দাঁড়াও, একটু লিখে নেই। ব্যক্তি তো স্থির ছিল, তাই না? তো ব্যক্তি ছিল স্থির। স্থির যদি থাকে তাহলে তাকে বাঁচার জন্য এই যে যেদিকে বৃষ্টি আসতেছে তার বিপরীতে ছাতা ধরতে হবে, তাই না? তার বিপরীতে ছাতা ধরতে হবে। সো ছাতা তাকে ধরতে হবে হচ্ছে মোটামুটি এইদিকে, বুঝতে পারছো? এইদিকে ছাতা ধরতে হবে। খেয়াল করো, সে কিন্তু স্থির আছে, সে কিন্তু গতিশীল না। কিন্তু কেন অন্যদিকে ছাতা ধরতে হইলো? কারণ বৃষ্টি এবার বাকি আসতেছে নিজেই। সো সে স্থির থাকলেও তাকে অন্যদিকেই ছাতা ধরতে হবে। কিন্তু এবার খেয়াল করো, এবার যদি আমরা বলি যে না, এবার ব্যক্তি গতিশীল, কেস 2, এবার হচ্ছে কেস 2। ব্যক্তি এভাবে লিখবো, ব্যক্তি বাতাসের, এভাবে লিখি, ব্যক্তি হচ্ছে বাতাসের দিকে গতিশীল। ব্যক্তি, বাতাস যেদিকে চলছে ব্যক্তিও সেদিকেই চলছিল। ব্যক্তি বাতাসের দিকে গতিশীল যদি হয়, তাহলে বাতাস কোন দিকে? এইদিকে না, বাতাস তো এইদিকে। তাহলে ব্যক্তির বেগ খেয়াল করো, ব্যক্তি ধরে নাও হচ্ছে এই ডান দিক বরাবরই যাচ্ছিল, বাতাস যেদিকে যাচ্ছিল ব্যক্তি একই দিকে যাচ্ছিল, ডান দিক বরাবর।
মানুষ এদিকে যাচ্ছিল বা ব্যক্তি এদিকে যাচ্ছিল। এখন কি হবে? এখন আমাকে দেখতে হবে হচ্ছে যে এই তো এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার, এটার উপর কিন্তু আমাদের কোনো অধিকার নাই। হ্যাঁ, এটা ন্যাচারাল, এটা কম বেশি হবে না, এটা এরকমই থাকবে। অধিকার আছে বা ব্যক্তির উপরে, মানুষের নিজের উপর অধিকার আছে। সো এইখানে ব্যক্তির সাপেক্ষে দেখতে হবে কি হচ্ছে, যেটা আমরা সবসময় দেখি যে ব্যক্তির সাপেক্ষে কি হচ্ছে। তাহলে এবার লেখা হচ্ছে সুতরাং ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। এবার এমন না যে খালি বৃষ্টি থেকে ব্যক্তি বাদ দিয়ে দিব, না। এবার যেটা হচ্ছে আমাকে আসলে এই যে ন্যাচারালি যে বৃষ্টিটা পড়তেছে, ন্যাচারালি যে বৃষ্টিটা পড়তেছে ভিআর ড্যাশ, এইটা থেকে ভিএমটা বাদ দিতে হবে। বুঝতে পারছো? শুধু ভিআর থেকে না, ভিআর ড্যাশ থেকে, কারণ এবার বৃষ্টি বাঁকা করে পড়তেছে। এটা বেগটা দেখতে হবে মানুষের সাপেক্ষে। তাহলে ভিআর ড্যাশ যেটা, এটা মানে কত? ভিআর প্লাস ভিডাব্লিউ মাইনাস ভিএম। ঠিক আছে, তাহলে আমার কাজ করতে হবে কিন্তু এখন এইটা নিয়ে কাজ করতে হবে। ওকে, আমার এইটা নিয়ে কাজ করতে হবে। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দিন দুনিয়াতে যাই হোক মানুষেরটাই মাইনাস হবে, বাদ বাকি সব যোগ হবে। খেয়াল করছো কিনা? বাদ বাকি সব যোগ, মানুষেরটা খালি মাইনাস হচ্ছে, বাদ বাকি সবই যোগ হচ্ছে কিন্তু মানুষেরটাই মাইনাস হয়ে যাচ্ছে। হয়ে গেল, তাহলে খেলা শেষ। তাহলে বাতাস এবং বৃষ্টি যোগ হয়ে থাকবে, মানুষেরটা হয়ে যাবে মাইনাস। তাহলে এবার দেখো কি কি লেখা যায়। তুমি যদি এই চিত্রটাকে হুবহু এখানে আনো, নিয়ে আসতে তো আসতে পারবাই। দাঁড়াও, এক এক করে হচ্ছে, একটু দাঁড়াও, এক এক করে নিয়ে আসি। ভিডাব্লিউ এটা নিয়ে আসো, ঠিক আছে। ভিআর এটা নিয়ে আসো, রেইনের বেগ। এবং এই দুইটার যোগফল কত ছিল? এই দুইটার যোগফল ছিল হচ্ছে এইটা। দেখো আমি এমনি জাস্ট অ্যানালাইসিস করে পড়াচ্ছি, তোমার এত কষ্ট করে আঁকানো লাগবে না পরীক্ষার হলে, না আঁকালেও চলে এগুলা। হ্যাঁ, এগুলা তুমি ইকুয়েশনে অ্যান্সার করতে পারবা। তো এটা গেল ভিআর ড্যাশ। এখন কি হচ্ছে? ভিডাব্লিউ যেটা, ভিডাব্লিউটা আনি, ভিডাব্লিউ তো এইটা হয়ে গেল। কিন্তু আমরা কি করব? আমরা ঘুরাই দিব, তাই না? আমরা এটাকে ঘুরাই দিব, মাইনাস ভিএম করে দিব, যে মাইনাস হচ্ছে মানুষের বেগটা, তাহলে এটা হচ্ছে মাইনাস ভিএম। এখন লব্ধি কার? সাবধানে, লব্ধি কিন্তু এই যে ভিআর ড্যাশ এবং মাইনাস ভিএম এর লব্ধি। বুঝতে পারছো? লব্ধি কিন্তু এই দুইটার। এটাকে একটু আমি নিচে সরাই। আচ্ছা, তো এই দুইটা লব্ধি হলে কি হবে দেখো, খুবই সোজা। লব্ধি এখন তো পারো, এই যে এটাকে এভাবে আনবা, মোটামুটি এটা এরকম। হ্যাঁ, মোটামুটি। তাহলে কি হইলো? তাহলে বৃষ্টি ব্যক্তির কাছে এইরকম ভাবে এসে পড়বে। কিরকম করে? এই যে এরকম করে এসে পড়বে। বৃষ্টি ব্যক্তির কাছে এরকম করে এসে পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে সব লব্ধি, এটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি। তো যখন এইভাবে এসে পড়বে তখন ব্যক্তিকে এক্স্যাক্টলি এটার এগেইনস্টে উল্টো দিকে ছাতা ধরতে হবে। আমি আর ছাতাটা আঁকালাম না, বুঝতে তো পারছো? এইদিকে পড়তেছে, তার মানে কি উল্টো দিকে ছাতা ধরবা, কাজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে তাহলে আমি বলি যে এত যদি চিন্তা করতে চাও, বেশি চিন্তা করতে গেলে টেনশন লাগবে। চিন্তা করার কিছু নাই, কাহিনী একটাই, দিন দুনিয়াতে যা আছে যোগ করবা, মানুষেরটা মাইনাস করবা, হয়ে যাবে। বাদ বাকি সব যোগ হচ্ছে, মানুষেরটা মাইনাস। দিন দুনিয়াতে আছে এই দুইটা জিনিস, রেইন এবং উইন্ড, মানুষেরটা মাইনাস হচ্ছে। এখন কেস 3 দেখো, কেস 3 এটার কাছাকাছি আর কি। কেস 3 তে আমরা জাস্ট একটা জিনিস ঘুরাবো, সেটা হচ্ছে ব্যক্তি বাতাসের বিপরীতে গতিশীল। বাতাসের বিপরীতে গতিশীল হলে যেটা হবে, খেয়াল করো, ব্যক্তি কোন দিকে এবার গতিশীল? বাতাসের বিপরীতে গতিশীল, এই দিকে গতিশীল। জাস্ট ঘুরানো, বুঝছো? আর কিছু না। ওকে, এগুলা সব সেম, ন্যাচারাল জিনিস তো চেঞ্জ হয় নাই, এ পর্যন্ত সেম। ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ নিতে হবে, এটাও সেম। মানে আমি কি বললাম, যে যাই কেস থাকুক, কেস যা খুশি তাই হোক, ব্যক্তিরটা মাইনাস করবা, কাজ হয়ে যাবে।
তাহলে এখন কি করতে হয়, জাস্ট এখানে চিত্রে চেঞ্জ হবে, তাই না? চিত্রে ভিএমটা এটা এবার এইদিকে, প্লাস ভিএমটা এইদিকে, প্লাস ভিএম এইদিকে, হ্যাঁ? তাহলে মাইনাস ভিএম হবে অপোজিট, এই যে এটা বুঝতে পারছো? এবার ভিএমটা কোন দিকে? এদিকে না, মাইনাস ভিএম হবে এক্সাক্ট অপোজিটে। তাহলে লব্ধি কার কার হবে? এই যে লব্ধিগুলো এখানে সরাইতে হবে, লব্ধি তার এটা হবে না, লব্ধি আর এটা হবে না, হ্যাঁ? লব্ধি কোনটা হবে? লব্ধি হবে হচ্ছে এই মাইনাস ভিএম আর ভিআর এর লব্ধি। দেখো দেখতে একটু বিচ্ছিরি লাগবে এখন, কারণ অনেক কিছু আছে এই চিত্রে, কিন্তু বুঝে নিতে হবে। দেখো কার কার লব্ধি, এই যে এইটা, এইটা এবং এইটা, এবং এই যে এইটা মাইনাস ভিএম এর লব্ধি, মাইনাস ভিএম এবং ভিআর এর লব্ধি। তাহলে লব্ধিটা কোন দিকে যাবে? লব্ধিটা যাবে হচ্ছে এই দিক বরাবর, এবং এইটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি। এবার বুঝছো? দাঁড়াও সুন্দর মতো আঁকাই দিই। তাহলে কি করা হয়েছে? আসলে কিছুই না ভাই, শুরুতে এই দুইটা যোগ, মাইনাস মানুষেরটা মাইনাস, এগুলা দেখে প্যারা খেও না, এগুলা দেখে প্যারা খাওয়া বোকামি। হ্যাঁ, এমনি হবে, ইকুয়েশন দিয়ে বসালে এমনি হয়ে যাবে, এগুলা চিত্র আঁকানো লাগবে না। তাহলে বৃষ্টি থেকে বাঁচার জন্য এই যে লোকটা যেদিকে যাচ্ছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য কোন দিকে ছাতা ধরবে? এই যে যেদিকে বৃষ্টি পড়ছে তার বিপরীতে। সো বৃষ্টি কোন দিকে পড়তেছে? বৃষ্টি এদিক বরাবর পড়তেছে, তাই না? এদিক বরাবর বৃষ্টি পড়ছে, তাহলে তার বিপরীতে এদিক বরাবর মুখের সামনে তাকে ছাতা ধরতে হবে। বুঝতে পারছো? তো যাই হোক, দেখো এগুলা প্রশ্ন দেখলে বুঝবা যে কি কি আসে, প্রশ্ন দেখলে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে যে কি কি টাইপের প্রশ্ন আসে। দেখো কেমন কঠিন কিছু না এটা। তাহলে কত? 20 নাম্বার। ওকে, 20 নাম্বার। তাহলে হেডিংটা দিবা খালি ঢাকা বোর্ড 22। এই ঢাকা বোর্ডের খুব ফেভারিট আর কি এই টপিকটা, বৃষ্টির। ঢাকা বোর্ড 22। দেখো কি বলছে, শান্ত বাতাসে এত, মানে কারো নাম শান্ত না, বাতাসটা শান্ত, হ্যাঁ, এত বেগে বৃষ্টি পড়ছে। এ সময় সাইকেল চড়ে আবিদ এত বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীতে এত বেগে বাতাস প্রবাহিত হতে থাকলো। উভয় ক্ষেত্রে বৃষ্টি হতে করতে আবিদ ছাতা ব্যবহার করলো। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা স্থির বাতাস। স্থির বাতাস মানে কোন রকম কোনো বাতাস নাই। স্থির মানে কি? আদিবেগ শূন্য ধরি আমরা, তাই না? স্থির মানে কি? জিরো, বাতাসের বেগ নাই, বাতাস নেই, বা শান্ত বাতাস, বাতাস নেই। বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো। ঠিক আছে, লব্ধি বেগ নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথগুলা করার জন্য আমরা সহজ করে করার জন্য যেটা করব সেটা হচ্ছে এই এক্স ওয়াই আকারেই চিন্তা করব, তাড়াতাড়ি হবে। বুঝছো? তুমি যদি ম্যানুয়ালি করতে চাও, আমি অন্য প্রসেসটাকে ম্যানুয়ালি বলি, যে নিজের মতো করে সূত্র সূত্র বসায় চিন্তা করা, ওটা করতে গেলে সময় লাগবে, কঠিনও লাগবে। এর চেয়ে বরং তুমি এক্স ওয়াই চিন্তা করে করো, ইজিয়ার হবে তোমার জন্য। এক্স মানে কি? অনুভূমিক, আর বৃষ্টির জন্য উল্লম্ব, তাই না? ওয়াই, এই তো। আচ্ছা, গ নাম্বারে কি বলেছে? স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো। খেয়াল করে দেখো, যখন তোমাকে বলবে নির্ণয় করো, কোন ভেক্টর নির্ণয় করার কথা মানে হচ্ছে ভেক্টরের মান এবং ডাইরেকশন দুইটাই বের করতে হবে। তোমাকে যদি বলতো স্থির বাতাসের লব্ধি বেগ কত, যদি বলতো কত, কত মানে জাস্ট ভ্যালু, তোমাকে যদি বলতো স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগের লব্ধি কত বেগে, মানে কত কোণে পড়ছে বৃষ্টি, তখন ডাইরেকশন বের করলে হইতো। কিন্তু এখানে লব্ধি বেগটা নির্ণয় করতে বলেছে। এটা কি? এইটা হচ্ছে ডাইরেকশন এবং ভ্যালু দুইটাই লাগবে। তাহলে শান্ত বাতাসে এত বেগে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টির বেগ যেটা ভিআর, দেখো খেয়াল করে বৃষ্টি কিন্তু নিচের দিকে পড়ছে। বৃষ্টি কোন দিকে পড়ছে? নিচের দিকে। সো নিচের দিকে যদি বৃষ্টি পড়ে, খেয়াল করো বৃষ্টি তো নিচের দিকে পড়ছে, তাহলে নিচের দিকে পড়া মানে কি? মাইনাস জে, তাই না? এই নিচের দিকে মানে কি? ওয়াই অক্ষের নেগেটিভে, ওয়াই অক্ষের নেগেটিভ বরাবর একক ভেক্টর করতে মাইনাস জে। তাহলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে মাইনাস 6 জে। বুঝতে পারছো? একটু আগে তো এটা ম্যাথ করতেইছিলাম, তো একই জিনিস। রেইনের বেগটা বের হলো। আর সাইকেলে চড়ে আবিদ, মানুষের বেগ যেটা ভিম্যান,
এত বেগে বাড়ি ফিরছে, তা আমি ধরলাম যে সে ডান দিকে যাচ্ছে অনুভূমিক বরাবর। কিছু না বলা থাকলে ইজি করেই ধরবো, ডান দিকে যাচ্ছে ভিএম। তাহলে এটা এক্স অক্ষ বরাবর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কত? 8 আই হ্যাট। আমার কি লাগবে? স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ। বৃষ্টির লব্ধি বেগ বলতে বুঝাইছে যে, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এর সাপেক্ষে এর বেগ, কি বলে, এর সাথে। আচ্ছা ওয়েট, স্থির বাতাস তো, তার মানে বাতাস নাই তো, হ্যাঁ, মানুষের সাপেক্ষে বা আবিদের সাপেক্ষে। বৃষ্টির বেগ মানুষেরটা মাইনাস হবে, যাই হোক, ঠিক আছে? তাহলে ভিআর মাইনাস অফ ভিএম। ভিআর কোনটা? -6 এ, ভিএম কোনটা? -+8 এ। এইটাই। তাহলে তোমার আসছে হচ্ছে -8 -6 এ। তাহলে এটার ভ্যালু কত? এটাকে যদি ভিআরএম বলি, ভিআরএম এর ভ্যালু কত? 10। ডাইরেকশন কত? আর ডাইরেকশনটা লাগবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি বলি উল্লম্বের সাথে থিটা কোণ, মান ডাইরেকশন দুইটাই লাগবে কিন্তু, হ্যাঁ। সুতরাং ট্যানজেন্ট অফ থিটা, ট্যানজেন্ট অফ থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? খেয়াল করো, মান ডাইরেকশন দুইটাই লাগবে। লম্ব হচ্ছে যে এটা, এইটা, আর ভূমি হচ্ছে এটা। এটা কি? এটা হচ্ছে মাইনাস ভিএম এর ভ্যালু। এটা কিন্তু মাইনাস ভিএম এর ভ্যালু, বুঝতে পারছো? এই যে মাইনাস ভিএম নিতে হয়, যে মাইনাস এইটাই ওইটার ভ্যালু। তাহলে মাইনাস ভিএম এর ভ্যালু কোনটা? ভিএম এর ভ্যালু যা, মাইনাস ভিএম ভ্যালু তাই। ভিএম এর ভ্যালু কোনটা ছিল? 8। তাহলে লম্ব হচ্ছে 8, আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে নিচের দিকে, যে এটা রেইনের যে বেগটা, কত? এটার বেগের ভ্যালু কত? 6। তাহলে উল্লম্বের সাথে কত কোণ দেখো, tan ইনভার্স 8/6, 53.13 ডিগ্রি উল্লম্বের সাথে। ওকে, শেষ। তাহলে এই যে লব্ধি বেগ নির্ণয় হয়ে গেল, ভ্যালু এবং ডাইরেকশন দুইটাই বের হয়ে গেছে। এবার আমরা যদি ঘ নাম্বারে যাই, একটু কপি করে যাই। ঘ নাম্বারে বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে একই কোণে ছাতা ধরলে হবে কিনা? তাহলে বাতাস প্রবাহিত হওয়ার আগে ঘ নাম্বারের জন্য লেখো, হ্যাঁ, আমি হচ্ছে এই কোণটা তো লাগবে, উল্লম্বের সাথে কোণ, হ্যাঁ, তাহলে বিপরীতে ছাতা ধরতে হয়, রাইট? উল্লম্বের সাথে কোণের ওই একই কোণ থাকে। তাহলে একটু দাঁড়াও, তাহলে স্লাইডটা তো আছে, হ্যাঁ আগে আছে, তাহলে আমি এখানে কপি করলে সমস্যা নাই। তাহলে আমি হচ্ছে এখানে কিছু জিনিস কেটে দিই, যেগুলা কেটে দিই ঘ নাম্বারের জন্য শুরুতে। এটা আমি দেখে দেখে আপাতত লিখে দিই, তারপরে হচ্ছে কেটে দিচ্ছি। তাহলে ঘ নাম্বারের জন্য বাতাস প্রবাহের আগে উল্লম্বের সাথে যত কোণের বৃষ্টি পড়বে, উল্লম্বের সাথে আসলে ওই কোণেই বিপরীত দিকে ছাতা ধরতে হয়। তাহলে উল্লম্বের সাথেই কোণটা থাকে, 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। এখন বাতাস প্রবাহের পরে কি হবে দেখো, বাতাস প্রবাহের পরে, তাহলে একটু এভাবে লিখি, বাতাস প্রবাহের পরে বাতাসের বেগ কোনটা এটা বুঝতে হবে। বাতাসের বেগ কোন দিকে? খেয়াল করো, আবিদের চলার বিপরীত দিকে এত বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, আবিদের চলার বিপরীত দিকে।
আবিদের চলার বিপরীত দিকে এক কাজ করি, আমি হচ্ছে যে এগুলা একটু সরাই দিই। আবিদের চলার বিপরীত দিকে, আবিদ কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, তাই না? আমরা কি ধরেছি? ডান দিকে। তাহলে বাতাস যাচ্ছে আবিদের চলার বিপরীতে 2 কিলোমিটার পার আওয়ার বেগে। মোটামুটি ছোট হবে, এটা হচ্ছে 8-এর চেয়ে 2 তো ছোট, বেশ ছোট, একটু বড় করে আঁকালাম বোঝানোর জন্য। তাহলে এটা হচ্ছে বাতাসের বেগ আবিদের চলার বিপরীতে। তাহলে ভিডব্লিউ যেটা উইন্ড, খেয়াল করো আবিদের চলার বিপরীতে কত কত ভ্যালু? 2। তাহলে ভ্যালু হচ্ছে 2, ডাইরেকশন কিন্তু মাইনাস আই হ্যাট হয়ে গেল, তাই না? এক্স অক্ষের বিপরীতে যাচ্ছে বাতাস, তাহলে -2 আই হ্যাট। ওকে, তাহলে এইবার এই ক্ষেত্রে আবিদের সাপেক্ষে বৃষ্টির বেগ কি করতে হবে? সব যোগ দিতে হবে, রেইন উইন্ড সব যোগ দিতে হবে, আবিদেরটা মাইনাস করে দিতে হবে, তাইলেই হয়ে যাবে। এটা হচ্ছে আসল কাহিনী। সব যোগ করে আবিদেরটা হয়ে দিতে হবে মাইনাস। তাহলে রেইন উইন্ড যোগ করো। রেইন কোনটা? রেইন হচ্ছে রেইন হচ্ছে মাইনাস কত ছিল? এই রেইন কত বেগে গো? 6, -6 আই হ্যাট, সরি জে হ্যাট, রেইন নিচের দিকে, জে হ্যাট। উইন্ড হচ্ছে -2 আই হ্যাট। আচ্ছা তার ব্র্যাকেট গুলো দিই, -8, তাই না? 8 কিলোমিটার না? হ্যাঁ, 8 আই হ্যাট। তাহলে দেখো -6 -8, ঠিক আছে? -6 -8 এটা কত আসে তাহলে? -14 নাকি? সরি -2 -8, আই এর হাইটের সাথে মাইনাস মাইনাস দুইটা, এটা তো জে হ্যাট। তাহলে -10 আই হ্যাট -6 জে হ্যাট, -10 আই হ্যাট -6 জে হ্যাট, বুঝছো? তাহলে এইটা এই দিক বরাবর কোথাও থাকবে ধরে নিচ্ছি, এই দিক বরাবর কোথাও। তাহলে এই কোণটাকে ধরলাম হচ্ছে থেটা, উল্লম্বের সাথে কোণটাকে আবার থেটা ধরলাম, থেটা ড্যাশ বললাম, থেটা ড্যাশ। তাহলে ট্যানজেন্ট অফ থেটা ড্যাশ লম্ব বাই ভূমি। এইটা কোনটা? এটা হচ্ছে -10 আই হ্যাট। খেয়াল করো কত আসছে? -10 আই হ্যাট। তাহলে এইটা হচ্ছে -10 আই হ্যাট এক্স অক্ষ বরাবর, আর নিচেরটা তো 6 -6 জে হ্যাট অবশ্যই, তাই না? তাহলে এটার ভ্যালু -10, এটার ভ্যালু -6, বুঝতে পারছো? -10 -6। তাহলে ট্যানজেন্ট অফ থেটা ড্যাশ লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? লম্ব হচ্ছে -10 এর ভ্যালু 10, আর ভূমির ভ্যালু কত? 6। তাহলে থেটা ড্যাশ দেখো কত? tan ইনভার্স 10/6। অবশ্যই আলাদা হবে, বোঝাই তো যাচ্ছিল। 59.04। তাহলে একইভাবে ছাতা ধরলে রক্ষা পাবে কিনা? উল্লম্বের সাথে লিখে দিব, উল্লম্বের সাথে। অ্যান্সার হচ্ছে না। আগে কত আসছিল? 53.13, এবার 59.04। সুতরাং থেটা নট ইকুয়াল টু থেটা ড্যাশ। একই কোণে ছাতা ধরলে রক্ষা পাবে না, বুঝতে পারছো? একই কোণে ছাতা ধরলে রক্ষা অবশ্যই পাবে না। আচ্ছা, এরপরে দেখো এটা হোমওয়ার্ক থাকবে 21 নাম্বার। এটা নিজেরা করবা, 21 নাম্বারটা নিজেরা হোমওয়ার্ক। এরপরে দেখো এইটা করতে হবে, আনত তল। যদিও এটা খুব কঠিন টাইপের আর কি, এটা নরমালি আসার কথা না, একবার আসছিল আর কি, কঠিন করে প্রশ্ন করছিল একটু তারা, রাজশাহী বোর্ড 19-এ, কিন্তু এটা আসার কথা না, বুঝতে পারছো? তবু আমরা একটু করাবো। 22 নাম্বার হেডিংটা দিবা রাজশাহী বোর্ড 19। এত কোণে আনতে একটি পাহাড়ের ঢালবে, এত সমবেগে একটি বাস উঠে যাচ্ছে। এবার বাসের কথা বলেছে, খেয়াল করো।
পাহাড়ের ঢালের কথা বলেছে। তাহলে এই কোণটা যদি থেটা হয়, তাহলে বাস যে উঠতেছে, একটা বাসের কথা যদি চিন্তা করো, দাঁড়াও, তো বাস উঠতেছে, হ্যাঁ, বাসের তো একটা বেগ আছে, ভিবি বললাম, ভিবি বাসের বেগ। এখন ভিবি এর এইটাও কিন্তু একই থেটা কোণেই আছে, তাই না? সেম থেটা কোণেই থাকবে। একটু দাঁড়াও, একটু উপরে আঁকাই। এই যে এই ভিবি এর বেগটা কিন্তু সেম থেটা কোণেই থাকবে, কার সাথে? অনুভূমিকের সাথে। যেহেতু সে এই বরাবরই যাচ্ছে, সো থেটা কোণটা এই বরাবরই হবে। তাহলে আমরা ভিবি কে কিন্তু লিখতে পারবো কি, গত দিনের পড়া আর এবং থেটা যদি দেওয়া থাকে তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে আর cos থেটা আই হ্যাট আর sin থেটা জে হ্যাট, তাই না? তাহলে এটা হচ্ছে ভিবি cos থেটা আই হ্যাট, কতদিনের পড়া কিন্তু কেউ বলে না যে কেন লিখতেছি, হ্যাঁ, প্লাস ভিবি আই যে দিয়ে করলে খুব তাড়াতাড়ি হবে এই ম্যাথগুলো, বুঝছো? গাইডে ঠাইটা দেখবে একটু কঠিন করে করা আছে, আই যে ইউজ করে নাই। ভেক্টর চ্যাপ্টারে আসো, ভেক্টর ইউজ করো, তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে মেইন লজিক আর কি। ভেক্টর চ্যাপ্টার আছে, ভেক্টর ইউজ করো, তাড়াতাড়ি হবে। আচ্ছা, তাহলে দেখো ভ্যালুগুলো কি কি। ভিবি কোনটা? 72 কিলোমিটার পার আওয়ার সমবেগ। এই 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড একটু কনভার্ট করে দিই। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 3.6 দ্বারা ভাগ করতে হয় সবসময়, হ্যাঁ, এটা কিন্তু কাজে লাগবে, অনেক চ্যাপ্টারেই কাজে লাগবে। সো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, 3.6 দ্বারা ভাগ করলে এটা 20 মিটার পার সেকেন্ড আসবে। এটা একটু ইজি ভ্যালু আর কি, ওইভাবে দেওয়া আছে। তাহলে এটা 20 কত কোণে আনত? 30 ডিগ্রি কোণে আনত পাহাড়, cos 30 আই হ্যাট 20 sin 30 জে হ্যাট। ঠিক আছে, √3 আই হ্যাট প্লাস 10 জে হ্যাট। ওকে, এটা গেল ভিবি। ওকে, আচ্ছা, আর কি হয়েছে? বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে নিচের দিকে পড়া শুরু করে, খাড়া নিচের দিকে, এই যে। তাহলে বৃষ্টির যে বেগটা, বৃষ্টিটা নিচের দিকে, একদম বৃষ্টি নিচের দিকে পড়ছে। তো আমাদের ম্যাথের সেটআপ এরকম যে তাহলে বৃষ্টিটা নিচের দিকে যেহেতু, তাহলে মাইনাস জে হ্যাট হবে অবশ্যই। মাইনাস কত? 6 জে হ্যাট। তুমি খেয়াল করে দেখবা বেশিরভাগ ম্যাথেই এ পর্যন্ত আমরা যতগুলো ম্যাথ পাইছি, এই বৃষ্টির বেগটাকে 6 ইউজ করছে কেন জানি বারবার। দেখছো যেখানে 6 আছে, একটু আগে এই যে এখানেও 6 ছিল, 6 ইউজ করছে অনেক, এরা উদ্দীপকে 6 জিনিসটাকে ইউজ করেছে, বুঝছো? সো এখানেও 6, এখানে 12 ছিল আর কি। আচ্ছা, এটা কেটে গেছে কেন? এটা হয়ে গেছে মনে হয়, দেখি ঠিক করে দিই। হাই হাই, কেটে গেছে। টাচ পরে কেটে গেছে, -6। আচ্ছা, তাহলে এই দুইটা গেল। এবার কি বলেছে? শুরুতে মানে হচ্ছে যখন বাতাস টাতাস নাই আর কি। তাহলে গ নাম্বারের জন্য এবং ঘ নাম্বারের জন্য দুইটা সেটআপ লেখো। গ নাম্বারের জন্য শুরুতে বাস চালক কত কোণের বৃষ্টি পড়তে দেখবে, তাহলে বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগটা দেখতে হবে।
হ্যাঁ, বা বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ। ভি বৃষ্টির বেগ ভি আর মাইনাস ভিবি, বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। সহজ কথা, বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে ভি আর কোনটা? ভি আর হচ্ছে -6j, আর ভিবি কোনটা? ভিবি হচ্ছে 10√3 i hat প্লাস 10j hat। তাহলে তোমার কাছে থাকে হচ্ছে -10√3 i hat মাইনাস 16j hat, তাই না? দেখো বাসের সাপেক্ষে করছি, এই তো। তাহলে এটা বেগের ভ্যালু ডাইরেকশন দুইটাই আছে। এখন কত কোণে বলেছে, কত কোণে? তাহলে এইটা এই 10√3 আর এইটা ভুগিযুগি যে জিনিসটা দেখি এটা কত। তাহলে খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে এইরকম কিছু। -10√3 i hat আর এটা হচ্ছে -16j hat। তাহলে উল্লম্বের সাথে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে যদি দেখি, ট্যানজেন্ট অফ থিটা লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এইটা, লম্বের ভ্যালু, আর ভূমির ভ্যালু হচ্ছে 16। ভ্যালু নিতে হয়, ত্রিভুজ যেহেতু, ত্রিভুজের থ্রুতে করতেছো, অবশ্যই ভ্যালু নিতে হবে। tan ইনভার্স 10√3 বাই 16, 47.27 ডিগ্রি উল্লম্বের সাথে। বুঝতে পারছো? ইয়েস, এটাই। তাহলে এত কোণে পড়তে দেখবে। ঘ নাম্বার গেল। ঘ নাম্বারটা খুব ইন্টারেস্টিং আর কি। ঘ নাম্বারটা দেখো কি বলেছে, বায়ু প্রবাহ চলতে শুরু করেছে কোন দিকে? দেখো বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। তো আমরা ধরে নেই বায়ু প্রবাহটা এই বরাবর বা এই বরাবর, এই বরাবর, মানে বাই ডিফল্ট ধরতে হবে আর কি, এখন কিছু করার নেই। অনুভূমিকভাবে হ্যাঁ বায়ু প্রবাহ শুরু হয়েছে, এটা হচ্ছে ভিডব্লিউ। অনুভূমিকভাবে বায়ু চলে আসছে এবার। হ্যাঁ, সো বায়ু যে চলে আসছে, তাহলে বায়ুর যে বেগটা অনুভূমিকভাবে, তাহলে এক্স অক্ষ বরাবর কত? আচ্ছা, এটাই বলা নাই, তো এইটার বেগটাকে আমরা এক্স আই হ্যাড বললাম। এটাই বলেছে না যে বায়ু প্রবাহের প্রকৃত মান এবং ডাইরেকশন নির্ণয় করো। ভাই বায়ু প্রবাহের ডাইরেকশন তো বলাই আছে অনুভূমিক, বলাই আছে, প্রশ্নেই বলে দিছে, তা আবার বলছে ডাইরেকশন অনুভূমিক কি হবে। সো অনুভূমিক বরাবর যেহেতু, দ্যাটস ওয়াই আমরাকে এক্স ধরলাম, এটাকে বলি যে ধরি। হ্যাঁ, ধরি বায়ু প্রবাহের বেগ হচ্ছে এইটা। এখন যেটা হয়েছে, বায়ু প্রবাহ চলার পরে বায়ু প্রবাহের দরুন কি হয়েছে, বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টিকে পড়তে দেখছে। খেয়াল করো, বাস চালক কিছু একটা দেখছে, বাস চালক খাড়া নিচের দিকে কিছু পড়তে দেখছে, বৃষ্টি পড়তে দেখছে। তাইলে দেখেছে মানে কি? এটা হচ্ছে বাস চালকের সাপেক্ষে কাহিনী। তাহলে বাস চালকের সাপেক্ষে বৃষ্টি কি হচ্ছে? এবার বাস চালকেরটা মাইনাস হবে, তাই না? ভিআর প্লাস ভিডব্লিউ মাইনাস ভিবি। বাস চালকেরটা মাইনাস হবে, কাহিনী তো সেম। যে মুভ করতেছে, ব্যক্তি বা বাস চালক বা গাড়ি, তার সেটা মাইনাস হয়, বাদ বাকি সব প্লাস। এখন এইটা যেটা, হ্যাঁ এইটা যেটা খেয়াল করো, এইটা খাড়া নিচের দিকে, তার মানে এই যে লব্ধিটা যেটা আসবে আলটিমেটলি যেটা আসতেছে, এটা খাড়া নিচের দিকে কাজ করে। তার মানে 0 i hat
প্লাস ভি ওয়াই বললাম জে হ্যাট। কথা বুঝতে পারছো? এই দেখো, এটা বুঝতে পারছো কিনা? এইটা বুঝতে পারলেই কাহিনী হয়ে গেছে। এইটা যে জিরো আই হ্যাট এবং ভি ওয়াই জে হ্যাট। জিরো আই হ্যাট কেন? কারণ এটা খাড়া নিচের দিকে পড়ছে, খাড়া নিচের দিকে পড়ছে। এটা যা থাকবে এই টোটালটার, সেটার এক্স অক্ষ বরাবর কিছু নাই, পুরাটা আছে ওয়াই অক্ষ বরাবর। সো খাড়া নিচের দিকেই পড়ছে, তাহলে আই হ্যাটের সহগ কত? 0। এখন তুমি ভ্যালুগুলো বসাও তো। ভিআর কোনটা? ভিআর হচ্ছে -6 জে হ্যাট, প্লাস ভি উইন্ড কোনটা? এক্স আই হ্যাট, এক্স আই হ্যাট। আর কি হচ্ছে? ভিবি কোনটা? মাইনাস ভিবি দেখো 10√3 আই হ্যাট প্লাস 10 জে হ্যাট। খেয়াল করে দেখো, -6, এটা বসছে কিন্তু এইটা, হ্যাঁ, ইকুয়াল টু 0 আই হ্যাট প্লাস ভি ওয়াই জে হ্যাট। এখন আমরা তো ভাই জানি যে, আচ্ছা একটা লাইন লেখো আর কি, এক্স এবং আই হ্যাট সহগগুলা ঠিক করো। আই হ্যাটের সহগ দেখো কত? এক্স এবং -10√3, তাহলে এক্স -10√3 আই হ্যাট। আর ওয়াই হ্যাটের সহগগুলা দেখো, -10 জে হ্যাট -6 ইকুয়াল টু হচ্ছে 0 আই হ্যাট প্লাস ভি ওয়াই জে হ্যাট। এখন এই সমীকরণটার দিকে চিন্তা করো, ফাইনাল সমীকরণটা চলে আসছে ম্যাথ আমাদের। বাম পাশের আই হ্যাটের সহগ ডান পাশের আই হ্যাটের সহগের সমান হবে, বাম পাশের জে হ্যাটের সহগ ডান পাশের জে হ্যাটের সহগের সমান হবে। তার মানে আই হ্যাটের সহগগুলো যদি সমান হয়, তার মানে কি? তার মানে হচ্ছে এক্স -10√3, এটা কত? 0। আমার আলটিমেট কোশ্চেন কি ছিল? এক্স এর ভ্যালু বের করা, তাই না? বাই প্রোভাইড দিকে তো বের করতে বলেছে। সুতরাং এক্স হচ্ছে 10√3 কিলোমিটার পার আওয়ার, না সরি মিটার পার সেকেন্ড, সবকিছু মিটার পার সেকেন্ড আছে। তাহলে বাই প্রোভাইড প্রকৃত ভ্যালু কত? 10√3 মিটার পার সেকেন্ড। ডাইরেকশন দিকে অনুভূমিক বরাবর লিখে দাও, যদিও ডাইরেকশন বলাই ছিল, তবুও এখানে আবার বলেছে লিখেও দিই, অনুভূমিক বরাবর। বুঝছো?